আসসালামু আলাইকুম। তো এটা হোন্ডা হর্নেট বাইক। তো এই বাইকটির সমস্যা হচ্ছিল বাইকে স্পার পিকারে কারেন্ট মারে না, তো আউট কল থেকে কারেন্ট পাস হয় না। তো আমি আপনাদেরকে দেখাবো আসলে এই বাইকটার ওয়ারিং এ কি প্রবলেম, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা আউট কয়েলটা চেক করে দেখাই আপনাদেরকে। কোনো রকমের ইলেকট্রিক শর্ট বা কারেন্ট পাচ্ছে না। তো আসলে এটা না পাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি প্রথমে যেটা করব, এটা হলো লাস্ট কারেন্টের লাস্ট ফাংশন, আর হলো কয়েলও ফার্স্ট ফাংশন, এটা হলো ফার্স্ট ফাংশন, কয়েলও লাস্ট ফাংশন। তো প্রথমে আমরা বাইকের ফিউজগুলো আমরা চেক করে দেখব আসলে ফিউজগুলো ঠিক আছে কিনা। বাইকের অনেক সময় ফিউজ কাটা থাকলে দেখা যাচ্ছে বাইকে কারেন্ট মারে না। তো আমরা প্রথমে ফিউজটা খুলে দেখি। তো ফিউজটা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমরা ফিউজটা এখানে ইনস্টল করে দিচ্ছি আবার। যেহেতু ফিউজটা ভালো আছে তাহলে এটা ফিউজ চেঞ্জ করার মধ্যে কিছুই নাই। তো আমরা প্রথমে আউট কয়েলের যে দুইটা লাইন থাকে এখানে দেখবো আসলে আমরা এখান থেকে চেক করতে করতে আমরা নিচ পর্যন্ত যাব। প্রথমে আমরা আউট কয়েলটা চেক দিব আউট কয়েলটা ঠিক আছে কিনা। তো আমরা এরকম একটা ভাল্ব নিয়ে নিছি, এরকম একটা তার নিয়ে নিছি। তো আমি এখানে একটা লাইন ইনস্টল করে দিলাম আউট কয়েলের, এর পাশে একটা ইনস্টল করে দিলাম। তো এখন দেখবো যদি এটা ভাল্ব জ্বলে তাহলে দেখবো লাইন ঠিক আছে, আউট কয়েলের সমস্যা আছে। যদি ভাল্ব না জ্বলে তাহলে বুঝবো আমার ওয়ারিং এ কোথাও প্রবলেম আছে। তো কিক মারি দেখি। তো তার মানে এখানে ইলেকট্রিক কারেন্ট পাস হইতেছে না এখানে। তো আউট কয়েল ঠিক আছে, তো আমরা এটা ইনস্টল করে দিলাম এখানে। তো এখন আমরা যেটা চেক দিব ভিউয়ার্স, সেটা হচ্ছে হলো আমরা সিডিআইটা চেক দিব। সিডিআই থেকে পাস হয়েছে হলো আউট কয়েলের ভিতরে। তো সিডিআইতে দেখবো কারেন্টটা এখানে আছে কিনা। তো আমরা সিডিআই সকেটগুলো খুলে নিই প্রথমে। তো দেখা যাচ্ছে সিডিআইতে হচ্ছে এই লাল তার দিয়ে সিডিআইয়ের ভিতরে কয়েলটা ইলেকট্রিকটা ঢুকছে। আমি লাল তার এখানে একটা তার ইনস্টল করে দিব, আর হচ্ছে একটা এই যে নীল কালারের তারের সাথে আমি এটা একটা লাগাই দিব। এখন আমরা কিক করে দেখবো আসলে এখানে লাইন আসে কিনা। তো এখানে লাইন পাচ্ছে না। তো তার মানে কি আমার এই সিডিআইটাও ভালো আছে, তাহলে আমরা সিডিআইটা ইনস্টল করে দিব এখানে। তার মানে আমার আউট কয়েলও ভালো আছে আলহামদুলিল্লাহ, সিডিআইটাও ভালো আছে। তার মানে এখন আমরা চেক দিব হলো বাইকের ইপটিফায়ারটা ভালো আছে কিনা। কারণ ইপটিফায়ারের লাইন যদি পাস না করে সিডিআর ভিতরে তো কখনোই কারেন্ট আসবে না। তো আমরা এই ইপটিফায়ার লাইনটা খুলে আমরা চেক দেবো। সকেটটা খুলে নিচ্ছি। তো ইপটিফায়ার লাইন ঢুকছে হলো সাদা দিয়ে কয়েল থেকে লাইন ঢুকছে, ইপটিফায়ারের ভিতরে ঢুকছে, আর এটা দিয়ে বডি ঢুকছে। তো আমরা সাদার ভিতরে একটা লাইন ঢুকাবো, সাদার ভিতরে ঢুকাই দিলাম একটা সকেট। আর হচ্ছে হলো আর হচ্ছে এই যে নীল কালার তারটার সাথে একটা সকেট ঢুকাই দিব। এখন আমরা কিক করে দেখবো ঠিক আছে লাইন আসে কিনা এখানে। তার মানে এখানেও লাইন নেই। তো আমার ইপটিফায়ারটা ভালো আছে। তাহলে আমার লাইনটা কোথা থেকে ডিসকানেক্ট হয়েছে, তাহলে আমরা লাস্ট ফিনিশিং যাবো কোথায়, এদিকে আসেন। যে কয়েল থেকে মানে এটা হলো লাস্ট অপশন, মানে কয়েল থেকে ম্যাগনেট থেকে এখানে লাইনটা ঢুকছে। যেহেতু আমরা সবগুলো চেক করছি ওখানে লাইন কোনো জায়গায় পৌঁছে নেয়, তাহলে মেন লাইন হলো এটা, এটা হচ্ছে হলো মেন লাইন। তো এখানে দেখবো আসলে কারেন্ট আছে কিনা। তার মানে এখানেও কারেন্ট নাই, এখানে কারেন্ট নাই। তাহলে যেটা পাওয়া গেল এই বাইকটিতে সিডিআই আউট কয়েল ইপটিফায়ার সবকিছুই আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো এখানে যে ম্যাগনেটিক কয়েলটা থাকে ঝামেলা কিনা। তো আমরা এটা খুলে দেখি, আপনাদেরকে দেখা একটু ভিডিওটা লং হবে। তো আপনারা অভিজ্ঞতা নিতে পারবেন, আপনার বাইকের ধারণা নিতে পারবেন আসলে একটা বাইকে ইলেকট্রিক শর্ট বা বাইকে যদি কারেন্ট নষ্ট হয়ে যায় কীভাবে চেক করা লাগে, বা কোথা থেকে চেক শুরু করতে হয় বা কোথা থেকে শেষ করতে হয়। তো আমরা প্রথমে আউট কয়েল থেকে যেখান থেকে কারেন্ট লাস্টে বের হয়েছে ওখান থেকে শুরু করে আমরা কয়েকটা স্টেপ চেক করে দেখার পরে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কয়েলের ভিতরে ফল্ট আছে। মানে এখন দেখি আসলে কয়েলের ভিতরে ফল্ট আছে কিনা বা কি ফল্ট আছে, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
তো আমরা ম্যাগনেট কাভারটা খুলে নেই। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে যে কয়েল ম্যাগনেটের যে আর্মিচার কয়েলটা আছে, কয়েলটার ভিতরে মানে কয়েলটা নষ্ট হয়ে গেছে, যে কি পরিমাণ এটা খেয়ে গেছে। আসলে এটা ব্যাকলাইট একটা বিষয়, মানে কিসের জন্য এটা নষ্ট হয়ে গেছে আমি আপনাদেরকে বলি, বা এরকম ভাবে কিসের জন্য নষ্ট হয়ে গেলে এরকম ভাবে চলে গেল, এরকম তার ছিঁড়ে গেছে। তো এই যে যে আপনার ম্যাগনেটটা আছে, এই দেখেন ম্যাগনেটের যে এই যে লাটগুলা, এখান থেকে সেলফের যে লোলারের যে লাটগুলো আছে এগুলা এটা খুলে গেছে, এখানে খুলে এই ম্যাগনেটের সাথে লেগে আসলে এরকম ভাবে লেগে থাকার কারণে এটা এটা এরকম ভাবে কিক করা হয়েছে বাইকটা স্টার্ট করার জন্য। তো এর জন্য কয়েলগুলো এরকম ভাবে কেটে গেছে। তো ভিউয়ার্স, যদি আমাদের এরকম আমরা নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি, মোটরসাইকেল বাইকের যে কোনো ভিডিও দিয়ে থাকি আমরা, তো আমাদের যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দিলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন। আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো মোটরসাইকেলের সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে। আসসালামু আলাইকুম।